ভেতরে খেলছেন হামজা চৌধুরী, বাইরে ফ্যানদের উন্মাদনা ছুঁয়ে ফেলেছে স্টেডিয়ামের গেট। কেউ কেউ গেট ভেঙে ঢোকারও চেষ্টা করছে। এমন পাগলাটে ভালোবাসাই এখন ফুটবলকে ঘিরে। দর্শকের এই আগ্রহে পিছিয়ে নেই স্পন্সররাও। একের পর এক কোম্পানি যেভাবে লাইন ধরছে বাফুফের সঙ্গে চুক্তি করতে, তেমনি ফুটবলারদের নিয়েও তাদের আগ্রহ তুঙ্গে। জাতীয় দলে খেলার পরপরই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন বাংলার ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। শোনা যাচ্ছে নেপাল ও ভারত ম্যাচের আগে আরো বেশ কিছু বড় ব্র্যান্ডে যুক্ত হতে পারে তার নাম। তবে শুধু হামজা নন, সমিত সোমকে নিয়েও তুমুল আগ্রহ ৩ থেকে ৪টি প্রতিষ্ঠানের। ১১ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই মিডফিল্ডার। সেই সময় ডিল ডান করতে পারেন তিনি। একসময় ক্রিকেটারদের ঘিরেই ব্যস্ত থাকত স্পন্সররা। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করতে হুমড়ি খেয়ে পড়ত বড় বড় ব্র্যান্ড। ২২ গজের চাইতে শুটিং সেটে বেশি সময় কাটাতেন সাকিব। বিপুল চাহিদায় সাড়া দিতে হতো বলে সাকিবকে সমালোচনায়ও কম পড়তে হয়নি। তাতে অবশ্য থেমে থাকেনি সাকিবের এন্ডোর্সমেন্ট। কিন্তু সময় বদলেছে। এখন সেই আলো একটু একটু করে কেড়ে নিতে শুরু করেছে ফুটবল। হামজা চৌধুরী লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে মাঠে নামার পর যেন বদলে গেছে দৃশ্যপট। দেশের ফুটবলে যোগ হয়েছে নতুন রং, খুলেছে আয় ও সম্ভাবনার দরজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ের উৎস যেমন বেড়েছে, তেমনি বাড়ছে খেলোয়াড়দের ব্যক্তিগত আয়ও। একসময় কেবল জামাল ভুঁইয়াকে ঘিরে আগ্রহ দেখাতো কোম্পানিগুলো। এখন তালিকায় যুক্ত হচ্ছেন নতুন তারকারা। হামজা চৌধুরী, সমিত সোম, এমনকি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আফিদা খন্দকাররাও পাচ্ছেন নতুন নতুন চুক্তির প্রস্তাব। ফুটবলের উত্থান যেন বদলে দিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের স্পন্সর মানচিত্র। হাসান সজীব, ৭১।